মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আপনার বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে খুব ভালো একটা গ্রান আসে, তার জন্য আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা আপনার গলে যাওয়ার পর এখানে আমি আপনার 2 পিস পেঁয়াজ কেটে রাখছিলাম আগেই, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে হালকা একটু ফ্রাই করবেন, ভালো করে ফ্রাই করবেন লাড়াচাড়া দিয়া। যখন পেঁয়াজটা আমরা ফ্রাই হয়ে যাব, এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দেওয়ার পর আপনার ভালো করে আবার একটু লাড়া দিয়ে মিক্স করে নেব। আমি যেরকমভাবে বানাইতেছি আপনারা সেম প্রসেসে বাসায় বানায় ট্রাই করবেন। খুব একটা সুস্বাদু খাবার। যখন আমাদের আদা রসুন বাটাটা কষানো হয়ে যাব, তারপর এখানে আমি আপনার 2 পিস টমেটো, 1 পিস গাজর দিয়ে দিলাম। আপনার দেওয়ার পর আমরা আবার একটু ভালো করে কষাই নেব। ভালো করে কষাই দিব। যখন আপনার টমেটোটা একটু নরম হয়ে যাব, পানিটা ছেড়ে দেবো। আমি এখানে একটু হালকা মশলা অ্যাড করবো। আপনার এখানে আছে 2 পিস তেজপাতা, 4 পিস ছোট সাইজ করে দারচিনি, 6-7 পিস এলাইচি এবং হালকা একটু জয়ফল, এবং আছে একটা স্টার, 4 পিস লং, 4 পিস গোলমরিচ, তারপর আছে 2 পিস কালো লেবু। তারপর এখানে মশলাটা দিয়ে দেবো। 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ আপনার মনে করেন কি লাল মরিচের পাউডার, 1 চামচ পরিমাণ হলুদের পাউডার, 1 চামচ পরিমাণ মিক্স মশলা, 1 চামচ পরিমাণ আপনার আছে জিরা পাউডার, এবং 1.5 চামচ পরিমাণ আছে আপনার চিকেন মশলা। আমরা দিয়ে তারপরে আবারও হালকা একটু ভালো করে মিক্স করে নিব। আমি যেরকমভাবে বানাইতেছি আপনার সেম প্রসেসটা ফলো করবেন। যখন আমরা মশলাটা ভালো করে কষানো হয়ে যাব, দেখেন একটা কালার আসছে, পানিটা ছাইরা দিছে, তেলটা উপরে চলে আসছে। তারপর আমরা চিকেনটা দিয়ে দিব। আমি এখানে 1 পিস চিকেন নিছি, ছোটো করে সাইজ কেটে নিছি। আমরা চিকেনটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে দেখেন এখনই কত সুন্দর কালার আইছে। তারপর এখানে আমি আপনার পানি দিয়ে দিব 2 লিটার পরিমাণ। 2 লিটার পানি মনে করেন কি আপনার 1 কিলো চাউলের জন্য, 1 কিলো মুরগির জন্য এটা আপনার মনে করেন কি চলে, এটা পারফেক্ট। আপনার মনে করেন আমরা চিকেনটা বয়েল করব, তারপরে মনে করেন কি আপনার এই পানিটা আবার বিরিয়ানির সাথে অ্যাড করবো, তার জন্য আমরা 2 লিটার পানি নিছি। আপনারা সেম প্রসেসে বাসায় বানিয়ে খাবেন। তারপর আমরা এটা ডাইকা রেখে দিব। ডাইকা রেখে দেওয়ার পর আমরা এখানে সবজিটা রেডি করে নেব বিরিয়ানির জন্য। এখানে আমি আপনার 2 পিস আলু নিছি, এবং 2 পিস আপনার রসুন নিছি ছিলে, এবং 2 পিস গাজর নিছি, একটু বড় সাইজ করে কেটে নিছি। সবগুলি সাইজ সেম রাখবেন, তাহলে মনে করেন কি সবজিটা যদি বেশি ছোট করেন তাহলে মনে করেন কি গইলা যাব, আর বেশি বড় রাখলেও গলব না। এরপরে একটা হলুদ ক্যাপসিকাম নিছি, 2 পিস পেঁয়াজ নিছি, একটা লাল কালার ক্যাপসিকাম, একটা গ্রিন কালার ক্যাপসিকাম, সবগুলি 1 সাইজ করে কাটে নিছি, যাতে বেশি ছোট করলে আপনার মরিচটা যেহেতু নরম, এটা গইলা যাওয়ার সম্ভাবনা থাকে, তার লাগে বেশি একটা ছোট করে নেই। তারপর এখানে আমি আপনার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে মনে করেন কি 1/2 চামচ পরিমাণ লাল মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে আপনার মনে করেন কি 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। 1/2 চামচ পরিমাণ হলুদ দেওয়ার পর আপনার আমরা এখানে আপনার ভালো করে মিক্স করে নেব। যদি মিক্স না করি ভালো করে, তাহলে মনে করেন কি যে মশলাগুলি আমরা দিছি ওই মশলাটি
আলু পেঁয়াজ যাই দিছি আমরা, এটির ভিতরে মশলাটা যাইব না, তার জন্য আমরা ভালো করে মিক্স করে নিলাম। আমরা মিক্স করা হয়ে গেলে আমরা যে পানিটা চিকেনের পানিটা বয়েল করতেছি ওইখানে আমরা 4-5 পিস কাঁচামরিচ দিয়ে দিব স্মেলের জন্য, যাতে ভালো একটা ঘ্রাণ আসে। দেখেন আমাদের চিকেনটা হয়ে গেছে। আমরা চিকেনটারে ফুলভাবে সিদ্ধ করে নেই, আমরা আপনার 60% সিদ্ধ করছি, আর বিরিয়ানির সাথে বাইটা করবো, তারপরে ফ্রাইয়ের সাথে করবো আপনার মনে করেন কি এখানে করছি 60%, ফ্রাই করলে হয়ে যাবো মনে করেন কি আপনার 80%, আর 20% মনে করেন কি আমরা বিরিয়ানিটা বানাবো ওই বিরিয়ানিটার সাথে একসাথে বসাবো, তো বরণে আপনার ওইখানে হয়ে যাবে। তারপর একটা প্যান আমি সাদা তেল নিয়ে নিলাম। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন, খুব একটা সুস্বাদু খাবার। যদি আপনারা বাসায় ট্রাই না করেন, বানায় না খান, তাহলে বুঝতে পারবেন না খাবারটা কত সুস্বাদু। তারপর আমরা চিকেনগুলি আবার হালকা একটু ফ্রাই করে নিব। আপনারা চিকেনগুলিরে ফ্রাই করার সময় সাবধানে ফ্রাই করবেন, উপরের চামড়াগুলিরে ফালাই দিবেন না, ফালাই দিলে চিকেনটা সুন্দর হইব না। দেখেন মাশাআল্লাহ চিকেন আমরা ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। আমরা এখানে আপনার টোটাল 60% আর এখানে 20%, আমরা 80% চিকেনটা কুক করে লাইছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু হবে। তারপর আমরা যে সবজিগুলি মিক্স করে রাখছিলাম মশলা দিয়ে, সবজিগুলি হালকা একটু ফ্রাই করে নেব। সবজি ফ্রাই করতে বেশি সময় লাগে না। আপনারা যদি সেম প্রসেসে বাসায় বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত স্বাদ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা একটা মাটির পাতিল নিয়েছি, মাটির পাতিলে যে সবজিগুলি ফ্রাই করে রাখছিলাম ওই সবজিগুলি দিয়ে দিলাম। তারপর আমরা আপনার চিকেনগুলি দিয়ে দেব, চিকেনগুলি দিব। দেওয়ার পর আমরা এখানে চালগুলি দিয়ে দিব। আমি এখানে 1 কিলো পরিমাণ চাল নিয়েছিলাম, আগে দিয়ে রাখছি, দিয়ে ছাইকা রাখছি। আপনারা চিকেন মনে করেন কি রাইসটারে চাউলটারে আধা ঘন্টা আগে ভিজাইয়া রাখবেন, তারপর ছাইকা নেবেন। তারপরে আমরা বলছিলাম না যে চিকেনের পানিটা আমরা ইউজ করবো, আপনার ওই চিকেনের পানিটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ছাইকা নিছি। আপনারা সেমভাবে ছাইকা নেবেন, এটার মধ্যে যাতে আমরা চিকেনের বানানোর সময় যে মনে করেন আপনার মশলা দিচ্ছি না ওই মশলাটা এখানে। আর এখানে আমি আপনার লেবু নিয়ে নিলাম 1 পিস বড় সাইজের, আর ধনিয়া পাতা আর মনে করেন নানা পাতা দিয়ে দিলাম। উপরে দেওয়ার পর মনে করেন ক্যাপিটারে আবার হালকা একটু একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। আপনারা সেম প্রসেসে যদি বাসায় বানান খুব একটা সুস্বাদু হইব, লাজবাবও বলতে পারেন, খুব একটা সুস্বাদু খাবার। আরবিরা অনেক অনেক পছন্দ করে এই খাবারটা। তারপর আমি আপনার 3-4 পিস কাঁচামরিচ উপর দিয়ে দেব ঘ্রাণের জন্য। আপনারা চাইলে এখানে উপরে ঘ্রাণের জন্য গোলাপ জলের পানিও দিতে পারেন হালকা একটু, কিন্তু এমনি এটার অনেকটা ঘ্রাণ আসে। সবজি দিচ্ছি, সব কিছু ফ্রাই করে বানাইতেছি, তার জন্য খুব একটা সুস্বাদু হয়। তারপর আমরা এখানে মনে করেন কি 1 ঘন্টার জন্য ওভেনে দিয়ে দিব। আমরা ওভেনটা আগে চালু করে রাখছিলাম, এখন ওভেনটাতে আমি দিয়ে দিব 1 ঘন্টার জন্য। আর ফাঁকে বইলা দিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটা নতুন করছি, আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও বানায় ট্রাই করে খেয়ে দেখবেন। দেখেন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর হয়েছে কালার এবং আপনার
করেন কি সব কিছু দেখতে আমার যেরকম সুন্দর হয়েছে, খাইতে এরকম সুন্দর। দেখেন মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর। আপনার যদি বাসায় সেম প্রসেসে বানান তাহলে সেম সুস্বাদু হবে খাইতে। আসসালামু আলাইকুম।